তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন والذين آمنوا أشد حبا لله সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া ঠিক না দেখা তো হবে না আর জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে আনতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা গলেতে পরব ও নামের মালা ও নামের তুলনা হবে না তুলনা নাই 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 আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শুরুতেই কি বলতে চাচ্ছেন আগে আয়াত শুনেন পরে তরজমা শুনেন বুঝেন ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বরকতময় সেই আল্লাহ পুণ্যময় সেই আল্লাহ যে আল্লাহর হাতে রাষ্ট্রের ক্ষমতা যে আল্লাহর হাতে তাম পৃথিবীর ক্ষমতা যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমরা আছি যে আল্লাহর হাতে আমাদের জীবন যে আল্লাহর হাতে আমাদের মরণ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন তাম পৃথিবীর মালিক আমি আল্লাহ একটু আওয়াজ দেয়া বলা যাবে না তাম পৃথিবীর মালিক কে আর আমরা তার কি গোলাম এখন মালিক গোলামের কথা শুনবে না গোলাম মালিকের কথা শুনবে বলেন গোলাম তার মালিকের কথা শুনবে গোলাম তার মনিবের কথা শুনবে ফ্যাক্টরিতে কাজের জন্য কোন কর্মচারী গেলে পরে মালিক বলে দিল এই 12 ঘন্টা তুমি আমার ফ্যাক্টরিতে ডিউটি করবা আর 12 ঘন্টা তোমার জন্য ছুটি আছে কর্মচারী 6 ঘন্টা ডিউটি করার পর প্রতিদিন বাড়ি চলে যায় আর 6 ঘন্টা করে না ডিউটি মালিক তাকে চাকরিতে রাখবে না বের করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক কিছু রুটিন আমাদেরকে দিয়েছেন দৈনিক কিছু ডিউটি আমাদেরকে দিয়েছেন সাপ্তাহিক কিছু ডিউটি আমাদেরকে দিয়েছেন মাসিক কিছু ডিউটি আমাদেরকে দিয়েছেন বাৎসরিক কিছু ডিউটি আমাদেরকে দিয়েছেন এই ডিউটিগুলো যদি আমরা পালন না করি আল্লাহ বলেন আমার আকাশ জমিনে তোর থাকার অধিকার নাই কি বললেন আল্লাহ সূরা রহমানে বললেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা تنفذون إلا بسلطان সবাই আমার সাথে পড়েন যারা পারেন فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের মালিক তোমরা আমার গোলাম
আমি যা বলবো তোমরা সে কথা অনুযায়ী তোমরা চলাফেরা করবে, সে ডিউটি তোমরা করবে। কারণ মালিক আমি, খাবার আমি দেই, আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ সব দিলাম। এখন আমার কথাই তোমাদের শুনতে হবে। আমার কথা যদি কারো কাছে ভালো না লাগে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আকাশ আমার, জমিন আমার, আমার আকাশ জমিন ছেড়ে তুমি বের হয়ে যাও। এখন আপনি যদি বলেন আমি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাব, বলেন তো আল্লাহর আকাশ জমিন কি ছাড়া হবে নাকি? আপনি আমেরিকাতে চলে যাবেন, আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে নাকি? এই পৃথিবীর যেখানে আপনি যান না কেন, আল্লাহর আকাশ, আল্লাহর জমিনের গণ্ডির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহ বলছেন বান্দারে, আমি জানি লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর আকাশ, আমি আল্লাহর জমিন ছাড়া যাওয়ার কোনো জায়গা তোমার নাই। সুতরাং যাওয়ার জায়গা যেহেতু নাই, আমার কথা অনুযায়ী চলো। আল্লাহর পুরো আকাশ জমিন, পুরো দুনিয়াটা আল্লাহর। শুধুমাত্র একটি দেশ, একটি সমাজে আইন না মানা হলে, দেশের বিরুদ্ধে কথা বলা হলে পরে রাষ্ট্রদ্রোহী, জঙ্গি মামলা, রাজাকার মামলা দিয়া পরে জেলে নিয়ে যায়, ফাঁসি দিয়া দেয়, দেশের বাইরে তাকে পাঠিয়ে দেওয়া হয়, দেশে ঢুকতে দেওয়া হয় না। কেবলমাত্র দেশের বিরুদ্ধে কথা বলার কারণে যদি বাংলাদেশ ছাড়তে হয়, অথবা জেলে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, একটি দেশের আইন না মানার কারণে জীবন যদি চলে যায়, বলেন তো আল্লাহর আইন যারা মানে না, তাদের জীবনে বাঁচার কোনো দরকার আছে? নাই। এখন কথা হচ্ছে আল্লাহ মালিক, আমরা তার গোলাম। এখন আমরা যদি আল্লাহর কথা মানি, কিছুটা মানলাম আর কিছুটা মানলাম না, তাহলে কি গোলাম হয়ে থাকা যাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি দলের সাথে ভিন্ন ভিন্ন ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আগেই বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে এখনো অনেক দল আছে। নবীজি হাদিস শরীফের ভিতরে বলে গিয়েছেন ৭৩টা দল আমার উম্মতের মধ্যে হবে। একটা দল যাবে জান্নাতে, বাকি ৭২টা দল যাবে জাহান্নামে। যারা আমাকে অনুসরণ করবে আর আমার সাহাবীকে যারা মানবে, এরাই হবে জান্নাতি দল, আর বাকিরা হবে জাহান্নামী। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুটি দলের কথা কোরআন শরীফে একখানা আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করে বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুটি দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। দুনিয়াতে যত ইচ্ছা তত দল হতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে দুটি দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। একটি দলের নাম জান্নাতি, আরেকটা দলের নাম জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। তাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন সব শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে রাজত্ব কার? আইনা ফিরাউন, আইনা নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে জালিমকে ডাক দিবেন, কেউ উঠে দাঁড়াবে না। তার মানে আল্লাহ সেদিন কাহার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। সেই দিন আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কেউ কথা বলবে না,
যেই ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, সেই ফেরেশতারাও আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন খুব রাগান্বিত হয়ে যাবেন। আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এমন প্রশংসা শুরু করে দিবেন, যার প্রশংসা শুনে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কি না? নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা ঠিক না বে ঠিক? আমিন। কিয়ামতের ময়দানে এই দুনিয়ার জালিম বাদশাদের সাথে বড় কাহার হয়ে যাবে, বড় রাগান্বিত হয়ে যাবে। আর অন্যদিকে আসলে যারা আল্লাহর গোলাম ছিলেন তাদেরকে আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আব্দুল শব্দের অর্থ হচ্ছে গোলাম, বান্দা। আল্লাহর প্রকৃত গোলাম যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে ডাকবেন, বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসলেই যারা দুনিয়াতে আমার গোলামি করেছো, দুনিয়ার কোনো মানুষের গোলামি করো নাই, আমেরিকার গোলামি করো নাই, ইসরায়েলের গোলামি করো নাই, ইন্ডিয়ার গোলামি করো নাই, দুনিয়ার মানুষের গোলামি করো নাই। যারা আমি আল্লাহর গোলামি করেছো আজকে তারা কেবলমাত্র জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন মানুষের গোলামি করব না আল্লাহর গোলামি করব? আল্লাহর গোলামি কেন করবেন না? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই সুন্দর দেহ আছে, সাথে আপনার রূহ আছে, দেহ আছে, রূহ আছে। বলেন তো রূহ যদি দেহ থেকে আলাদা হয় এই দেহের কোনো দাম আছে? আওয়ামী লীগের দেহ নিবে, বিএনপি নিবে, জাতীয় পার্টি নিবে, জামাতে ইসলাম নেবে, কেউ নিবে না। তাহলে রূহ যদি না থাকে দেহ, তার মানে কবি একজন বলেছিলেন ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যেদিন থাকবে না তার মানে ইঞ্জিন ছাড়া ডাব্বা চলে না। রূহ যেদিন না থাকবে, মালাকুল মউত যেদিন রূহ নিয়ে যাবে, সেই দিন এই দেহ নিয়ে কেউ কারাকারি করবে না। কিন্তু এখন রূহ আছে, কত মানুষ টাকা দেয়, কত মানুষ ভোট চায়। রূহ যেদিন থাকবে না
ভোট দেওয়ার মতো ক্ষমতা নাই। রুহু যেদিন থাকবে না, আপনাকে নিয়ে কেউ কারাকারি করবে না। দল তো পরের কথা, নিজের সন্তান নিজের বাবাকে কবরে রেখে আসে, কোনোদিন কোনো সন্তান বাবার সাথে কবরে থেকে যায় না। বাবা সন্তানের লাশ নিয়ে কবরে রেখে আসে, কিন্তু বাবা সন্তানের সাথে কোনোদিন কবরে যায় নাই। তো জীবন, এই জীবন নিয়ে তো বাহাদুরি, 2 মিনিটের গ্যারান্টি না, 1 সেকেন্ডের গ্যারান্টিও নাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রূহ যদি না দিতেন, জন্মের পরে কত মানুষ মারা যায়। মায়ের পেট থেকে মৃত শিশু যখন বের হয়, এই শিশুকে কেউ লালন পালন করে ঘরের ভিতরে জায়গা দেয় না। আমার আপনারা জায়গা দিছে, রূহ আছে। আবার এখন রূহ চলে যাক, সকালের আগেই দেখবেন, আগামীকাল দুপুরের আগেই দেখবেন আপনি নাই। সুতরাং আল্লাহ বলছেন, বান্দারে এই রূহ তো আমি দিলাম, তোরে কাজের জন্য হাত আমি দিলাম, দেখার জন্য চোখ আমি দিলাম, কথা বলার জন্য জিহ্বা আমি দিলাম, তোরে বুঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন কলব দিলাম, বুদ্ধি দিলাম। সব বুঝলি, কিন্তু আমি আল্লাহরে বুঝলি না। দুনিয়া বুঝলি, আখিরাত বুঝলি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। বান্দারে চোখ আছে, চোখ দিয়ে দেখো না, সব দেখো, কিন্তু কোরআন দেখো না। সব শুনলা, কোরআন শুনলা না। সব বুঝলা, কিন্তু কোরআন বুঝলা না। সব চিনলা, কিন্তু আল্লাহরে চিনলা না। বান্দারে আমি আল্লাহ তোমার সব দিলাম, তুমি আমি আল্লাহ রাব্বুল আমিনকে একটু ডাকতেও পারলা না। তাই আল্লাহ রাব্বুল আমিন রাগান্বিত হয়ে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আমারে ভালো লাগে না, আমার আকাশ জমিনে থাকার দরকার নাই, বের হয়ে অন্য জায়গায় যাও। এখন আপনি চিন্তা করবেন, যাব কোথায়? যাওয়ার কোনো জায়গা যেহেতু নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়াটাই হলো উত্তম। আল্লাহকে মানা ছাড়া কোনো উপায় আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, ও বান্দারে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মালিক তো আমি আল্লাহ, আর তোমরা আমার গোলাম। গোলামের কাজ হলো গোলামি করা। গোলাম যদি নিজের মালিক মনে করে, এটাই হচ্ছে তার ভুল। বাড়িওয়ালা বাড়ি করেছে, একটা ভাড়াটিয়া বাড়িতে জায়গা দিছে, 2 মাস 3 মাস ভাড়া দেওয়ার পরে আর ভাড়া দেয় না। মালিক জিজ্ঞাসা করলো, কেন ভাড়া দাও না? ভাড়াটিয়া বলল, ভাড়া দিব কেন, এই ফ্ল্যাট তো আমার। মালিক তারে রাখবে না বের করে দেবে? বের করে দেবে, কারণ এই ফ্ল্যাট আমার, আমি কষ্ট করে করেছি, ভাড়া তোমাকে আমাকে দিতেই হবে। ভাড়া যদি না দাও, এই ফ্ল্যাটে থাকা যাবে না, বাড়িতে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়াতে পাঠালাম। আমি আল্লাহ মালিক, তুমি আমার গোলাম। এই যে জায়গা, জমি, বাড়ি, গাড়ি, কোনটার মালিক তুমি না, যার কারণে কবরে যাওয়ার সময় কিছুই সাথে দিয়ে দেয় না। এই জন্য নবীজি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের 3টা ভাই আছে। একটা ভাইয়ের নাম নেক আমল, আরেকটা ভাইয়ের নাম ধন সম্পদ, আরেকটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন। তবে মনে রাখবা, ওই কবরে যেদিন চলে যাবা, যেই কবরে সাথী নাই, বাতি নাই, যেই কবরে
বন্ধু নাই, বান্ধব নাই, যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া, কোরআন ছাড়া আপন কেউ নাই, সেখানে যাওয়ার আগে কবরের প্রস্তুতি তোমরা নিয়ে নাও। আর এই কবরে আমরা কখন যাব, কার জন্য মালাকুল মওতাজের অপেক্ষা করতেছে, এটা কারো জানা নাই। সুতরাং 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কারণ এই পৃথিবীতে আমরা এসেছি যখন ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দেওয়া হয়েছে, এখন শুধু নামাজের পালা। আর দেরি হবে না, যে কোনো সময় আমাদের মরণ হয়ে যেতে পারে। সুতরাং আল্লাহর নবী বললেন 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখো। আমরা অনেকেই মনে করি আগামীকাল ভালো হব, আগামী শুক্রবার ভালো হব, আরো 3 দিন পরে ভালো হব, আগামী রমজান আসলে ভালো হব। কিন্তু এই গ্যারান্টি আমার আপনার দিল কে? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি নবীর কাছে মালাকুল মাউত আজরাইল আসলে অনুমতি লাগবে। আর সত্যি যখন আমার নবীর কাছে মালাকুল মাউত এসেছিল, তখন অনুমতি নিয়েছিল। দরজার বাইরে থেকে আমার নবীকে সালাম দিচ্ছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন বলেন ফাতিমা, দরজার বাইরে কে যেন সালাম দেয়। দেখো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন দরজার বাইরে এমন একজন লোক দেখা যায়, যার মাথা আকাশে আর যার পা জমিনে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা, এমন লোক মক্কা নগরীতে কোনোদিন আমি দেখি নাই, মদিনাতেও এমন লোক আমি কোনোদিন দেখি নাই। আমার নবী বলেন, ফাতিমা রে, এটা মালাকুল মউত আজরাইল। ও ফাতিমা, সারা দুনিয়ার সব প্রাণীর সব কর্তনকারী আজরাইল চলে এসেছে। ফাতিমা বলেন, বাবা, আমি ঢুকতে দেব না। নবী বলেন, ও ফাতিমা, দুনিয়ার মানুষের কাছে গেলে অনুমতি লাগে না, আমি রাহমাতুল লিল আলামিন, আমাকে সম্মান করে বাইরে দাঁড়ায় আছে। মালাকুল মাউত অটোমেটিকলি এখানে ঢুকতে পারে, কিন্তু এরপরেও বাইরে দাঁড়ায় আছে এই জন্য কারণ আমি রাহমাতুল লিল আলামিন। সুতরাং মালাকুল মাউতকে বলে দাও আমি ঢোকার জন্য পারমিশন দিয়েছি। ঢোকার পরে আবার পারমিশন নিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, আপনি যদি থাকতে চান হায়াত বাড়ায় দেওয়া হবে, আর যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে। নবীজি বললেন, আইনা জিবরাইল, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। অনেক লম্বা ঘটনা, ততক্ষণ আমি যেতে পারবো না। এত লম্বা ঘটনা, কয়েকবার অনুমতি নিয়ে এরপরে মালাকুল মাউত আমার নবীর জান কবজ করা শুরু করলো। আমার নবী এরপরও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা রে, আমার কাছে মালাকুল মাউত আসলে অনুমতি লাগে, কিন্তু সাহাবীরা, আমি নবীজি নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো এমন গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারি না। নবী যদি গ্যারান্টি না দিতে পারেন তাহলে বলেন আমাদের গ্যারান্টি দেওয়ার মতো কোনো ক্ষমতা আছে? সুতরাং গোলামি করতে হবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর হাতে ক্ষমতা। গোলামি করো আমি আল্লাহর। গোলামি কতটুকু করবেন? যতটুকু মনে চাই ততটুকু না। 12 ঘন্টা ডিউটি মালিক দিয়ে দিল, 6 ঘন্টা ডিউটি করলে যেমন বেতন দেওয়া হয় না, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ডিউটি দিয়ে দিলেন, যখন ডিউটি দিলেন তখনই ডিউটি করতে হবে। যেমনিভাবে ডিউটি দিয়েছেন তেমনিভাবে ডিউটি করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, মুসলমান যদি হতে চাও অর্ধেক মুসলমান হয়ো না। মুসলমান যদি হতে চাও পরিপূর্ণ মুসলমান হওয়া, পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার আছে না নাই? পরিপূর্ণ মুসলমান আপনি যদি না হন তাহলে আপনি কেমন মুসলমান? একটু মিলান আমার নবীর যুগের সাহাবীদের সাথে, একটু মিলান
আপনার ইমান কি আসল সাহাবীদের মতো নাকি মুনাফিকের মতো? আব্দুল্লাহ ইবনে উবাই নাম তো আপনারা শুনছেন, কি ছিল? মুনাফিকদের লিডার। আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন যখন বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। লম্বা জুব্বাও পরে, লম্বা পাগড়িও পরে, দাড়িও আছে, নবী যেভাবে বলে ওভাবেই থাকে, সব ঠিক আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সে শুধু মিষ্টি মিষ্টি জায়গায় আছে, কষ্টের জায়গায় সে নাই। এই জন্য একজন কবি বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা? তাহলে সুন্নাত যদি মানতে হয় অর্ধেক না পরিপূর্ণ, ইসলাম যদি মানতে হয় অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ। কিন্তু আমরা মানি অর্ধেক না পরিপূর্ণ? আমরা এখানে যারা আছি বেশিরভাগ অর্ধেকটা মুসলমান না পরিপূর্ণ মুসলমান? অর্ধেক। একটু মানি আর একটু মানি না, জুমা পড়ি, 5 ওয়াক্ত পড়ি না, ঠিক না বে ঠিক বলে? আল্লাহ রাব্বুল আমিন বললেন, মুসলমান যদি হওয়া লাগে পরিপূর্ণ মুসলমান হও। আমার নবীর কাছে জিবরাইল আমিন মুনাফিকের লিস্টে দিলেন। নবীজি বললেন, মুনাফিকের লিস্টে যে তুমি আমারে দিলাম, এই মুনাফিকের লিস্টের মধ্যে সর্বপ্রথম তো তার নাম দেখা যায় যে ব্যক্তি জুব্বাও পরে, দাড়িও আছে, পাগড়িও আছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, দাড়ি আর টুপি আর পাগড়ি থাকলে বড় মুসলমান হওয়া যায় না, অন্তরটা আগে ঠিক হওয়া লাগবে। অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বললেন, যে ব্যক্তি অনেক ধনী মানুষ সে আমার কাছে দামি নয়, অনেক সুদর্শন মানুষ আমার কাছে দাম নাই। বেলালের মতো কালো যদি হও, যদি অন্তর তাকওয়ায় ভরপুর থাকে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। অন্যথায় আল্লাহর কাছে দামি হওয়ার কোনো সুযোগ নাই। আবু লাহাবকে আবু লাহাব কেন বলা হয়? আবু লাহাব বড় সুন্দর ছিল। অগ্নিশিখাকে বলা হয় লাহাব। আবুন মানে বাপ, আবু লাহাব নাম শুনছেন তো? আবু লাহাব। আবু লাহাবকে আবু লাহাব কেন বলা হয়? আবুন শব্দের অর্থ হচ্ছে বাবা, লাহাবুন শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা। অগ্নিশিখাটা লাল হয়, আগুনটা হলুদ। আগুনটা কি? হলুদ। আর আগুনের যে মাথাটা থাকে একবারে অগ্নিশিখা, ওটা কি? লাল। এই জন্য তাকে মানুষ বলতো লালের বাপ। কিসের বাপ? লালের বাপ। এত সুন্দর ছিল, লাল টকটকে ছিল আবু লাহাব। আবু লাহাব এত সুন্দর ছিল, লাল সুন্দর ছিল, তাকে মানুষ আবু লাহাব বলে ডাকত। অন্যদিকে বেলাল হাবশি, কালো কুৎসি কিন্তু বেলাল হাবশি। আমার নবী যখন মেরাজের রাতে জান্নাতে গেলেন, আমার নবী দেখতেছেন কার টকটক আওয়াজ শোনা যায়। আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ? আমি নবীর হাঁটার আগে আগে শোনা যায়। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো বেলাল জমিনে হাঁটে, আর কালো বেলালের হাঁটার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। তাহলে কালো হলেও দাম আছে যদি অন্তরে কার ভয় থাকে? আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, গুনাহ করার সুযোগ নাই। কেউ দেখে না, আমার দেখে কে? কেউ শোনে না, শোনে কে?
এটা যদি অন্তরের ভিতরে থাকে তাহলে সরকার জুলুম করবে না। এটা যদি অন্তরের ভিতরে থাকে নেতা সাদাবাজি করবে না, নেতা সুদ খাবে না, ঘুষ খাবে না। কথা ঠিক না বেঠে? আর অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে নেতার পিয়ন কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাবে কয়েকদিনে। কারণ কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে পাঠানোর পরে আল্লাহ কি বলছেন জানেন? আজকে যে ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলের দরকার কেন শুনেন। আমার নবীকে সূরা গাশিয়াতে আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবীজি, আপনি ওয়াজ করেন, নসিহত করেন। ওয়াজের মাধ্যমে মানুষ ভালো হয়ে যায়, ওয়াজের মাধ্যমে মানুষ চোর থেকে আল্লাহর ওলি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের লিডার ছিলেন, ডাকাতের লিডার। একদিন রাতে সব ডাকাতকে ডাকাতি করতে পাঠায়া দিছে। উনি জংলায় একা বসা, চিন্তা করলেন কি করা যায়। ডাকাতিও করে, আবার চিন্তা করছে কি করা যায়। চিন্তা করতেছে যে এত রাত হয়ে গেছে, বসে না থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি। ডাকাতের লিডার কিসের নামাজ পড়ে বলেন? তাহাজ্জুদের নামাজ পড়ে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার রেস্ট নেয়, আবার নামাজ পড়ে। পথিমধ্যে এক পথিক যাচ্ছে, রাত হয়ে গেছে। সে কারণে তিনি চিন্তা করলেন আমার কাছে কিছু অর্থ আছে, টাকা পয়সা আছে, স্বর্ণ আছে। এই মালামাল গোলাপ এই জঙ্গলে আমি আজকে রাতে থেকে যাই। আমি জানি ফুজাইল ইবনে আয়াজ মনে হয় ডাকাতি করতে পারে, প্রসিদ্ধ ডাকাত থাকে না এলাকায়। এই নারায়ণগঞ্জে সাইনবোর্ডে আমি এক এলাকায় কয়েক বছর ছিলাম। এক ডাকাত ছিল সেখানে আমাদের এলাকায়। আমার সাথে কখনো ডাকাতি হয় না, কিন্তু প্রায় দিনই সে ডাকাতি করতো। সবাই তারে চিনো, কিন্তু কেউ তারে কিছু বলে না। বললে তার খবর আছে। এখন এই সমস্যাটা কোথায় একটু দেখবেন, একটু পরে আমি বলতেছি সমস্যাটা কোথায়। আসলে তো পিটাইলে তো মানুষ আর ভালো হয় না। কোরআন ছাড়া মানুষকে ভালো বানানো সম্ভব না। দেখেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে রেস্ট নেয়। অন্যদিকে সেই পথিক এই মালামাল নিয়ে যখন যাচ্ছে, সেও জঙ্গলার ভিতরে গিয়া যেই মাত্র দেখছে ডাকাত তো আর সে বুঝে নাই, ভাবছে আল্লাহর ওলি। ভাবছে কি আল্লাহর ওলি। আসলে কিসের ওলি? ডাকাতের ওলি। ওলি মানে বন্ধু, ডাকাতদের বন্ধু। আর সে ভাবছে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, কারণ রাতের বেলায় নামাজ পড়তেছে। এখন তার কাছে মালগুলা আমানত রাখার জন্য দিছে, শিয়ালের কাছে মুরগি ভাগে দেওয়া। তার কাছে মাল দিচ্ছে আমানত রাখার জন্য। বলছে হুজুর আপনার কাছে এই মালগুলা আমানত রাখি। উনি বললেন ঠিক আছে, যাই নামাজের নিচে রাখা। যেই মাত্র রাখছে, প্রায় সকাল সকাল ভাব, একটু পরে ফজরের আজান দিবে। সব ডাকাতি করে অনেক মালামাল তার কাছে যখন জমা দিচ্ছে, এমন সময় তার আর বুঝার বাকি নাই এটা যে ফুজাইল ইবনে আয়াজ, ওই যে আসলে ডাকাতের সর্দার। চিন্তা করলো তার কাছে কি মালামাল চাবো কি চাবো না। চিন্তা করলো মালামালের জন্য তো রাত কাটাইলাম, একটু চাই দেখি। বললো মালামালগুলোকে দেওয়া যায়। দেখেন ডাকাতের সর্দার আজকে কত ভালো হয়ে গেছে। বলতেছে যে এই যে তোমার মালামাল, এগুলো তুমি নিশ্চিন্তায় নির্ভয়ে তুমি নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ডাকাতের লিডার ডাকাতি কইরা আনে, আর এখন তার কাছে জমা দিছে, এরপর নিল না। আজকে একটা ভালো কাজ করছে। রাস্তা দিয়ে যখন যাচ্ছে, এমন সময় তার বাড়ির আগে আরেক বাড়ি, উনি কারি সাহেব, উনি কোরআনের তেলাওয়াত করতেছে। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر যেই মাত্র কোরআন শরীফের তিলাওয়াত তার কানে বেজে উঠেছে, এমনি অন্তর পরিবর্তন হয়ে গেছে। কারি সাহেবের দরজায় গিয়ে নক দিল। কারি সাহেব দরজা খোলেন।
কে আপনি? আমি ফুজাইল ইবনে আয়াজ। কেন এসেছেন? আপনার সাথে কথা বলতে এসেছি। আপনি আর ডাকাতের লিডার আমার কাছে কি ডাকাতি করার জন্য এসেছেন? না, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনি দয়া করে দরজাটা খোলেন। যেই মাত্র দরজা খুললেন, এতক্ষণ কথা বলেছেন, লাল চক্ষু দেখে আরো ভয় পেয়ে গেলেন কারি সাহেব। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, আপনি যে একটু আগে কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, এই আয়াতটা কি আমারে আবার শোনাবেন? জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারি সাহেব চিন্তা করলেন, আমি যেই মাত্র তেলাওয়াত করব, জানি না আমাকে আবার নাকি উনি চাকু দিয়ে বার দেয়। চিন্তা করতেছে, ভয়ে ভয়ে আবার তেলাওয়াত শুরু করলো। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। যেই মাত্র তেলাওয়াত করতেছে, কারি সাহেব তাকায় দেখতেছে ফুজাইল ইবনে আয়াজের ডাকাতের লিডারের চোখ দিয়া দর দর করে পানি ঝরে পড়তেছে। যেই মাত্র দেখল ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়ে পানি পড়ে, কারি সাহেবের আর বুঝার বাকি নাই, ওনার অন্তর পরিবর্তন হয়ে গেছে। আজকে মনে হয় উনি তওবা করে ফেলবে। ফুজাইল ইবনে আয়াজ কাঁদতেছে, আর চোখ দিয়ে বললেন, কারি সাহেব, আপনার তেলাওয়াতের আয়াতের অর্থ হচ্ছে এখনো কি সময় হয় না ডাকাতি করার? এখনো কি সময় হয় না ডাকাতি ছাড়ার? এখনো কি সময় হয় নাই চুরি ছাড়ার? এখনো কি সময় হয় নাই জিনা ছাড়ার? এখনো কি সময় হয় নাই গুনাহ ছেড়ে দেওয়ার? আর কতদিন তুমি বাঁচবে? আল্লাহর ভয় কি এখন অন্তরে ঢোকে না? কবরে আযাবের কথা কি তোমার মনে পড়ে না? জাহান্নামের ভয় কি তোমার অন্তরে আসে না? আমার মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান দিয়ে যে আয়াত বের করে দিয়েছে, আমার পরিবর্তনের জন্য মনে হয় এই আয়াত তোমার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছে। আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে তওবা করতে চাই। এতদিন পর্যন্ত আমি ডাকাতি করেছি, আজ থেকে আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ সেই রাতে তওবা করেছিলেন। সেই রাতের তওবায় ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ এমন ভালো হয়েছিলেন, পৃথিবীর বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিদের মতো আল্লাহ রাব্বুল আমিন তিনাকেও একজন ওলি বানিয়ে দিয়েছিলেন। বলেন তো কিসের কারণে এই মানুষটার পরিবর্তন হলো? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। তাই আল্লাহ বলছেন, ওগো নবীজি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, মানুষকে ভালো করার জন্য আপনি মানুষকে কোরআন থেকে নসিহত করেন, কোরআন থেকে ওয়াজ করেন, তাহলে মানুষের পরিবর্তন হয়ে যাবে। আমি একবার এক চিল্লা দিতে গেলাম সাতক্ষীরা। সেখানে যাওয়ার পরে দেখলাম একজন আমির সাহেব, অনেক মানুষ সেখানে আমার সাথে যারা গেছে আমাকে বলল, হুজুর আমির সাহেব কি আপনি চিনেন? আমি বলি না, চিনি না। উনি বললেন, গাজীপুর টঙ্গীর আগে ডাকাতের লিডার উনি। কেমনে ভালো হইল? টঙ্গীর ইজতেমায় গিয়া ভালো হয়ে গেছে। কোরআনের আলোচনা শুনে জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এরকম ওয়াজ মাহফিলের কারণে, আজকের ওয়াজ মাহফিল যারা আঞ্জাম দিয়েছেন, এই ওয়াজ মাহফিল থেকে যারা ভালো হয়ে যাবে, জীবনের মর্যাদায় গড়ে যাবে। আজকের মাহফিলে যারা আসলেন, আজকের মাহফিল যারা আয়োজন করলেন, আজকের মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমার আপনার আমল নামায় হতে পারে এমনটা যে জান্নাতে যাওয়ার মতো আমল থাকবে না। কিন্তু যে ব্যক্তিটা আজকের ওয়াজ মাহফিল করলেন, যাদের কারণে ওয়াজ মাহফিল হলো, আর যারা আজকের মাহফিল থেকে জীবনের পরিবর্তন যাদের হবে, কাল কিয়ামতের ময়দানে এদের আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আমিন তাকে দিয়া জান্নাতের মালিক বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ওগো নবীজি, কোরআনের ওয়াজ করেন, কোরআনের নসিহত করেন, কারণ লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না। দারোগার কাজ কি? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, আপনি শাসক নন। তার মানে আপনি শাসক নন মানে এই মানুষগুলাকে পিটাইয়া মানুষ বানানো যাবে না। আপনার লক্ষ্য করে দেখেন আল্লাহর কোরআনের আয়াতের কত বাস্তবতা, কত মিল রয়েছে। এই বাংলাদেশে কত চোরকে জেলে নিয়ে যাওয়ার পরেই
যখন একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস রাখছে, পরবর্তীতে ডাকাত হয়ে বেরিয়েছে, এরকম ঘটনা আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআন শুনে দাওয়াত তাবলীগের কাজ করে 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা, 1 সাল দিয়া মসজিদ, মাদ্রাসা, ইজতেমা, চরমনের ময়দানে, বিভিন্ন বয়ানে আল্লাহর কোরআনের বাণী শুনে সেই সমস্ত ডাকাতরা আবার আল্লাহর ওলিও হয়েছে, এমন ঘটনাও আছে না নাই? তাহলে বলেন তো, মানুষদেরকে যদি ভালো বানানো লাগে তাহলে কি মাইর দিলে কাজ হবে না? কোরআনের দাওয়াত দেওয়া লাগবে, কোরআনের দাওয়াত দেওয়া লাগবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, কোরআন মানো, কোরআন শোনো, পরিপূর্ণ মুসলিম হও। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যেও না। পরিপূর্ণ মুসলমান আপনি কেমনে হবেন? জীবনে আপনি হাসবেন, এটাও আল্লাহর ইবাদত হওয়া লাগবে। আমার হাসি এটা হবে কার জন্য? আমার কান্না এটা হবে কার জন্য? আমার জীবন কার জন্য? মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ও নবীজি, বল, আপনি বলেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তামাম পৃথিবীর মালিক, যিনি তামাম পৃথিবীর পালনেওয়ালা। আল্লাহর জন্য সব হতে হবে। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদত না। আল্লাহ বললেন, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলো, ওইটাও নফল ইবাদতের সওয়াব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের পানি ছাড়লেন, হাসলেন, এখানে সব পাইলেন। আবার নবীজি বললেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয় চোখের পানি যে ব্যক্তি ছেড়ে দেয়, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাহলে আল্লাহর ভয়ে কাঁদলে লাভ আছে। কিয়ামতের ময়দানে পৃথিবীর কোন পানির মাধ্যমে জাহান্নামের আগুন ধরে যাবে না, কিন্তু একমাত্র মানুষের চোখের পানির কারণে জাহান্নাম দূরে চলে যাবে। এই জন্য আল্লাহর ভয়ে কাঁদার দরকার আছে না নাই? তাহলে হাসলেও সব, কাঁদলেও সব। আপনি ব্যবসা করবেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। এখন ব্যবসা, আল্লাহর নবী বললেন 10% রিজিকের ভিতরে 9% আল্লাহ রেখেছেন ব্যবসার ভিতরে। কিসের ভিতরে? ব্যবসার ভিতরে। আর আল্লাহ রিবা, সুদকে হারাম করেছেন। ওয়া হারামার রিবা, সুদ যারা খায় তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যেন তারা যুদ্ধ করে। সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলে। তাহলে চিন্তা করেন, এই দেশে সুদ আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এখন আপনি যদি মনে করেন এগুলা ওয়াজের দরকার নাই, আমিও বলি, আপনার কথাই আমার কিছু যায় আসে না। দেখেন, আল্লাহ বললেন, ও নবীজি, মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন, যদি শুনে তার লাভ, না শুনলে তার ক্ষতি। আপনার কিছু হবে না, আমি আল্লাহর কিছু হবে না। আপনি নামাজ পড়লে আপনার লাভ, আল্লাহর লাভ না। আপনি নামাজ না পড়লে আপনার ক্ষতি, আল্লাহর ক্ষতি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর কথা না শুনে, আমি আল্লাহর কোনো লস হবে না। মানুষ যদি ইবাদত করে, এই মানুষের লাভ হবে। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আমিন যা যা বলে দিলাম তা যদি না মানে, কিয়ামতের ময়দানে, আজকের এই মাহফিলের কথা আপনার হয়তো স্মরণ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। সূরা মুলুকে এই পৃষ্ঠা শেষের দিকে আসছে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি ওয়াজ মাহফিল করা হয় না? হুজুররা কি যায় নাই? নবী রাসূল যায় নাই? এখন তো নবী রাসূল নাই, তাদের ওয়ারিস যায় নাই। আলাম ইয়াতিকুম নাযির মানে হচ্ছে ভীতি প্রদর্শনকারী কি তোমাদের কাছে যায় নাই? ভয় কি জাহান্নামের ভয় কি দেখানো হয় নাই? জান্নাতের আশা কি তোমাদেরকে দেখানো হয় নাই? সে সময় আজকের এই কথাগুলো যারা মানবে না, যদি মনে করেন হুজুর সুদের ওয়াজ করতেছে, এখন আপনার গায়ে একটু লাগতে পারে, তা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক নয়। কিন্তু কথা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব উনি যদি সুদ খায় তাহলে কি ওনার বিরুদ্ধে আমি বলা ছেড়ে দেব? হ্যাঁ, যেই খাক না কেন তার বিরুদ্ধে না বলে ছেড়ে দেবো নাকি? তার বিরুদ্ধে বলবো। যেই খাক না কেন তার বিরুদ্ধে আমি বলবো। কয়েকদিন আগে আমার একজন জিজ্ঞেস আছে, হুজুর আপনি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করেন না। আমি বলছি আপনি কই করি না দেখতেছেন, আপনি ঢুকেন ইউটিউবে, ঢুকে দেখেন কত সুদের বিরুদ্ধে ওয়াজ আছে। তার মনে হচ্ছে যে আমি আগে আওয়ামী লীগ মানে আগে আওয়ামী লীগ দিয়ে কইলেও এখন ডক্টর ইউনূসের পক্ষে আছেন, এই জন্য তার বিরুদ্ধে ওয়াজ করি না। আগে শেখ হাসিনার বিরুদ্ধে খালি ওয়াজ করছি। এখন বলেন ডক্টর ইউনূস যদি সুদ খায় তাহলে তার বিরুদ্ধে বলবো না? কেন বলবো? আসলে উনি সুদ যদি আসলে খায় তাহলে উনি তো জাহান্নামের দিকে যাচ্ছে। ওনাকে বাঁচানো আলেমদের দায়িত্ব কিনা বলে? দায়িত্ব। এখন কথা হচ্ছে আপনি সুদ ঘুষ আর যেটাই খান না কেন, আজকে আপনাকে বলে দেওয়া হচ্ছে যে আপনি গুনাহ করবেন না, আল্লাহর কোরআনে যা আছে আপনি তা মানবেন। আপনি যদি না মানেন কিয়ামতের ময়দানে এই প্রশ্ন আপনাকে করা হবে, তোমাদের কি কোরআনের আয়াত তোমাদের কাছে যায় নাই? তোমাদের কাছে কি ওয়াজ মাহফিলের ওয়াজ করা হয় নাই? আপনি বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালা আল্লাহু মিন শাইء ইন আনতুম إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير সেদিন قالوا তারা বলবে বালা হ্যাঁ অবশ্যই قد جاءنا نذير অবশ্যই ভীতি প্রদর্শনকারী এসেছিল, ওয়াজ মাহফিল হয়েছিল, সুদের বিরুদ্ধে ওয়াজ হয়েছিল, চুরির বিরুদ্ধে ওয়াজ হয়েছিল, চাঁদাবাজির বিরুদ্ধে ওয়াজ হয়েছিল, ঘুষের বিরুদ্ধে ওয়াজ হয়েছিল। এত জোর পরেও এই ওয়াজ শুনি নাই, ফাকাযযাবনা অস্বীকার করেছি। সেদিন মানুষ আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন যে আলোচনা করা হয়েছিল কোরআন থেকে, এটা তো মোল্লার ওয়াজ ছিল না, এটা তো আসলে আল্লাহর ওয়াজ ছিল। সুতরাং তার কথা শুনি নাই, আল্লাহর কথা শুনি নাই, তার কথা শুনি নাই, কোরআনের কথা শুনি নাই, তার কথা শুনি নাই, হাদিসের কথা শুনি নাই, তার কথা শুনি নাই, সুন্নতের কথা বুঝি নাই। সুতরাং কিয়ামতের ময়দানে মানুষ বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, সেদিন যদি এটা ভালো করে শুনতাম, সেদিন কেন শুনলাম না? আও নাআকিলু, আর যদি ভালোভাবে অনুধাবন করতাম তাহলে আজকেই জাহান্নামে মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামে আশা লাগতো না। সেদিন শুনি নাই, এই জন্যই জাহান্নামে আশা লাগছে। সুতরাং কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, কোরআনের কথা বর্ণনা করা হচ্ছে, এটা আপনি শুনে নেন, কারণ এটা অবশ্যই আল্লাহর কালাম, পৃথিবীর কোনো মানুষের বানানো কথা নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই গাইডলাইন কোরআন শরীফে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি মুসলমান হও, পরিপূর্ণ মুসলিম হও, এখন মুসলিম হতে হলে যদি নামাজ পড়া লাগে অবশ্যই পড়ব, মুসলিম হতে হলে যদি রোজা রাখা লাগে অবশ্যই রাখবো, হজ করা লাগলে করব, যাকাত দেওয়া লাগলে দেব, সদকা করা লাগলে করব, দান করা লাগলে করব, উত্তম আচরণ করা লাগলে করব। কিন্তু এখন যদি আমি আপনাদেরকে বলি ফিলিস্তিনে জিহাদের জন্য যাওয়া লাগবে, অনেকের মুখ বেজার হয়ে যায়, কারণ হচ্ছে জিহাদে যাওয়ার জন্য সবাই রাজি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নামাজের কথা যতবার বলেছেন, রোজার কথা যতবার বলেছেন, হজের কথা যতবার বলেছেন, যাকাতের কথা যতবার বলেছেন, তার চেয়ে বেশি বলেছেন জিহাদের কথা। কিসের কথা?
জিহাদের কথা গত 16 বছর জিহাদের কথা বলাই যায় নাই, বলা গেছে। জিহাদের কথা মানেই মুফতি আমির হামজা সাহেবকে ককটেলের মামলা দিছে। কিসের মামলা? ককটেলের মামলা। আইয়ুবী সাহেবরা দিছে বোমার মামলা। এত সহজ সরল মানুষ তারা। খালেদ সাহেবুল আইয়ুবী সাহেব, ওনার সাথে মাঝে মাঝে যখন বসি, কি নম্র, কি ভদ্র, কি ভালো মানুষ। ওনার ব্যাপারে মামলা দিছে বোমার মামলা। চিন্তা করছেন? তো এই যে মামলাগুলা দিছে, এই যে এখন ইন্ডিয়া আছে, বিচার দুনিয়াতে হোক বা না হোক, আখেরাতের বিচার আছে না? আখেরাতের বিচার আছে না নাই? এই জন্য দুনিয়াতে জুলুম করলে পরে এই জুলুমের শাস্তি যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করে না। ভাইয়ের আমার, বাবাজির আমার, জিহাদ, হ্যাঁ ওয়াসাসা দেব ইনশাআল্লাহ। জিহাদ ইনশাআল্লাহ। দেখি আর অল্প সময়, আমি আর আপনাদের কাছ থেকে 10টা মিনিট সময় চেয়ে নিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এই আসতে দিলেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, দ্বীন ইসলাম যেখানে, লিল্লাহি তাকবীর। ভাইয়ের আমার, বাবাজিরা আমার কথা ভালো করে বুঝেন। আল্লাহ জিহাদ ফরজ করেছেন নাকি এটা সুন্নাত? ফরজ। যখন ডাক আসবে, আমি আপনারে বলি নাই যে লন এখনই দৌড় দিই, এটা তো আপনারে বলি নাই। কিন্তু আমার নবী যে বলেছেন, জিহাদের তামান্না যার অন্তরে থাকবে না, জিহাদের তামান্না যার অন্তরে থাকবে না, সে ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। আর আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে মুনাফিকদের অবস্থান জাহান্নামে, কাফেরের চাইতেও ভয়াবহ হবে, আবু জাহেল আবু লাহাবের চাইতেও ভয়াবহ হবে। কিয়ামতের ময়দানে মুনাফিকদের এমন অবস্থা হবে এই জন্য, কারণ পৃথিবীতে মুনাফিকদের কারণে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। মুনাফিক যদি হয়ে যান, তাহলে এটা আমার জন্য, আপনার জন্য কিয়ামতের ময়দানে লাঞ্ছনার সবচেয়ে কঠিন কারণ হবে। এই জন্য নবীজি বললেন, জিহাদের তামান্না অন্তরে রাখতে হবে। জিহাদের তামান্না অন্তরে রাখার দরকার আছে না নাই? এই যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে, আপনারা মনে করবেন না যে এটা ইরান এবং ইসরায়েল যুদ্ধ, এখানে মনে হয় আমেরিকা থেকে ট্রাম্প বলবে আর যুদ্ধ শেষ হয়ে যাবে। বিষয়টা এমন নয়। ধারণা করা হচ্ছে ইরানের পরেই পাকিস্তানের সাথে যুদ্ধ হবে ইসরায়েলের। আর এটা তো অলরেডি প্রকাশ হয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন শুরু হয়েছে। আর নবীজির ভবিষ্যৎবাণী ছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে গজওয়াতুল হিন্দ হবে, গজওয়াতুল হিন্দ হবে। সেই গজওয়াতুল হিন্দে তামাম পৃথিবীর যত মুসলিম আছে, 200 কোটি মুসলিম যদি এখন থাকে, আর এখন যদি গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায়, একসাথে 200 কোটি মুসলিমদের মাঠে নামতে হবে। যারা মাঠে নামবে না, প্রত্যেকেই মুনাফিক হয়ে যাবে। আর এই যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে, প্রত্যেকে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই যুদ্ধে যারা যাবে, শহীদ হবে না, প্রত্যেকে ইমাম মাহদীর সৈনিক হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। সুতরাং কমপক্ষে আমাদের চিন্তা চেতনা আমাদের থাকতে হবে। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, অনেকে জিহাদ পছন্দ করে না। আমি তাদেরকে বলি, জিহাদ কাদের জন্য? জিহাদ তো মানুষকে মারতে আসে নাই। জিহাদ এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছে। জিহাদ এই পৃথিবীতে মানুষের হক আদায়ের লক্ষ্যে এসেছে। জিহাদ এই পৃথিবীতে জুলুম থেকে মানুষকে বাঁচানোর জন্য এসেছে। জিহাদ মানে হচ্ছে যে এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, কুফরিবাদকে এই পৃথিবী থেকে চিরন্তরে মুছে দেওয়া এবং নাস্তিক্যবাদকে এই পৃথিবী থেকে চিরন্তরে মুছে দেওয়া। কথা হচ্ছে জিহাদ। যখন জিহাদের কথা শুনে অনেকে লড়ে চড়ে ওঠে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, তাদের কথা শুনলে কি কেউ লড়ে চড়ে ওঠে? ওঠে না। কেন? পুলিশ, আর্মি, বিডিআর, এই সমস্ত বাহিনীগুলো আমাদের দেশের জন্য বলেন তো দরকার আছে না নাই? ইন্ডিয়া যদি আমাদের বিরুদ্ধে লাগেই কথার কথা, তখন দেশের সেনাবাহিনীর প্রয়োজন হবে কি হবে না? কারণ আপনি যদি গুলির সামনে খাড়িয়া মইরা যান, এই মরার লাভ কি? যুদ্ধ মানে হচ্ছে আপনাকে ও যুদ্ধের কৌশল জানা থাকা লাগবে আপনাকে।
আপনি যদি যুদ্ধের কৌশল না জানেন যুদ্ধ করবেন কেমনে? আপনি বলেন জিহাদি কে মইরা যাবো কেন? জিহাদ করে মইরা যাবেন কেন? আগে 100 টাকা ফালাইয়া পরে মরতে হবে, তাহলে তো লাভ কি? এরা যদি বাইচে থাকে আপনি তো মইরেই যান, তাহলে লাভ কি? এই জন্য জিহাদের কথা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন এই জন্য যে একটা দেশ, এই দেশটাকে রক্ষার জন্য সেনাবাহিনী প্রয়োজন আছে না নাই? পুলিশ প্রয়োজন আছে না নাই? র‍্যাব প্রয়োজন আছে না নাই? একটা দেশ সামান্য একটা দেশ, এই দেশে আজকে আমি আছি, কালকে কবরে চলে যাব। এই দেশে আমি একদিন থাকবো না, আমি মরে যাব। কিন্তু ইসলাম, ঈমান, এই দেশ থেকে আমি চলে গেলে এটা কোনো আফসোস না। কিন্তু ঈমান হারা হয়ে যদি মরে যায়, ঈমান ফিরে পাওয়া যাবে না। সেজন্য দেশ রক্ষার জন্য যদি সেনাবাহিনী, বিডিআর, র‍্যাব, পুলিশের প্রয়োজন হয়, তাহলে ঈমান রক্ষার জন্য আল্লাহর দ্বীনের মুজাহিদের প্রয়োজন আছে না নাই? এই জন্য আনতিল আজাদ রহমাতুল্লাহ বলেছিলেন, কি বলেছিলেন? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঠেলে দেবে, তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? সেজন্য জীবনকে বুঝে রেখে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি যদি মানুষ করতে চায়, এই জীবন হলো সফল জীবন। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ, সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর রাস্তা হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। আল্লাহর রাস্তায় জীবন দেওয়া আমরা বুঝি না, আমরা মনে করি তোমার অনেক কষ্ট, কিন্তু নবী বলেন পিপিলিকে কামড় দিলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কিছু না, আল্লাহ হালকা করে দেন। আর ফেরেশতারা আয়েশা বলেন, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। তো জোরে কোন সুবহানাল্লাহ। এটা শুধু শহীদদের ব্যাপারে না, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের জান কবজের সময় আল্লাহর প্রিয় বান্দাদেরকে ফেরেশতা আয়েশা কানে কানে বলে, আল্লাহ আপনার সালাম জানাইছে। তো জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় মুমিন বান্দা তার জানটা বের করতে যদিও কষ্ট হয়, কিন্তু আল্লাহর সালাম পাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা ভুলে যায়। আল্লাহু আকবার। আল্লাহর সালাম, এটা কি চারটিখানি কথা না? ডক্টর ইউনূস যদি আপনার সালাম জানায়, আপনি তো খুশি, এই রে বাবারে প্রধানমন্ত্রী সালাম জানাইছে। আল্লাহ যখন সালাম জানায়, মানুষের মনের অবস্থাটা কি হয়? আর যারা আসলেই আল্লাহর প্রেমিক, যারা আসলে আল্লাহর পাগল, তারা তো আসলে আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, এই পৃথিবীতে যারা আসলে ঈমানদার, যারা আসলে আমি আল্লাহকে ভালোবাসে, তারা জীবনের চাইতে বেশি আমি আল্লাহরে ভালোবাসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহরে ভালোবাসে, তারা শহীদ হতে জানে, জীবন দিতে জানে, যুগের পর যুগ কারাগার ভোগ করতে জানে। আল্লাহকে যারা ভালোবাসতে জানে, তাদের জীবন যেহেতু আল্লাহর জন্যে, মরণ যেহেতু আল্লাহর জন্যে, তারা জানে এই জীবন জীবন নয়, আর জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সে জীবনের কাছে, এটা হলো আখিরাতের জীবন। আর এই দুনিয়া 50 বছর, 60 বছর, 70 বছর কোনো জিন্দেগি নয়, এই জীবনের শেষ আছে, আবার আখিরাতের জীবনের শুরু আছে, সেই জীবনের কোনো শেষ নাই। এই জন্য মুমিন বান্দা চিন্তা করে, এই পৃথিবী থেকে যদি আল্লাহকে খুশি করে যেতে পারি,
আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে আমি আল্লাহকে ভালোবেসে যে ব্যক্তি জান্নাতে আসতে পারলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকেই সফল কাম ঘোষণা করলাম। এই পৃথিবীর বাড়ি গাড়ি নারী এগুলো সফলতা নয়, এই পৃথিবীতে আমি আল্লাহকে পাওয়াটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। আর আল্লাহকে পেয়ে গেলে আল্লাহকে পেয়ে গেলে এই দুনিয়াতেও কোনো টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন এমন জান্নাত দেব যা দরকার তাই দেব। যেরকম সুবহানাল্লাহ। হোর দেব, ইলমান দেব, নাজ নিয়ামত দেব, খাওয়া দাওয়ার কোনো অভাব থাকবে না। এই পৃথিবীতে যত নিয়ামত আছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত জান্নাতে দেওয়া হবে। সেই জান্নাতে আমি আল্লাহর দিদারও তোমাদের নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বললেন যারা নেক আমল করবে, শিরিক মুক্ত নেক আমল, তাদের সাথে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যখন তারা যাবে, আমি আল্লাহর সাথে জান্নাতের ভিতরে তাদের দিদার হয়ে যাবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি বলতেন जन्नत व दोज़ख से या रब क्या करूं, जन्नत व दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? দিয়ে দাও জাহান্নামে, কিন্তু জাহান্নামের ওই কর্নারে দিয়ে দিলেও, জাহান্নামের মাঝখানে দিয়ে দিলেও আমি যদি তোমার আল্লাহরে দেখতে পারি, আমি জাহান্নামে গেলেও আমি তোমারে দেখার কারণে আমার অন্তর ঠান্ডা হয়ে যাবে। তাহলে জান্নাতের চেয়ে মানে জান্নাত পাওয়ার আশাটা যত ছিল তার চেয়ে বেশি আশা ছিল কারে পাওয়া? আল্লাহর পাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, জিবরাইল এসেছিল, মিকাইল বলেছিল ও পয়গম্বর আপনি বলেন আমরা আপনার আগুন থেকে হেফাজত করি। পয়গম্বর ইব্রাহিম বলেছিলেন আপনারা কেন হেফাজত করবেন, আমার আল্লাহ কি আমার দেখে না? জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি দেখে থাকেন আগুনের ভিতরে যদি আমাকে পড়তে হয়, আমার আল্লাহ যদি তাতে খুশি হয়, আমি ইব্রাহিম একবার কেন দুইবার কেন হাজার বার আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, আর ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি, রে মন সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরব ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না তুলনা, নাই 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 তুলনা, নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জবান ছেড়ে আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। তাহলে জবান ছেড়ে দিয়ে বলেন, এই দুনিয়াতে যদি আইন মানতে হয়, এই দুনিয়াতে যদি চলতে হয়, তাহলে আমরা আইন মানব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমাদের মালিককে, বাংলাদেশের মালিককে, তামাম পৃথিবীর মালিককে। আর আমরা তার গোলাম, আমরা তার গোলাম। গোলামের কাজ গোলামি করা, গোলামের কাজ ডিউটি করা। গোলাম যদি ঠিকভাবে ডিউটি করে, পরিপূর্ণ ইসলামে ঢুকে, পরিপূর্ণ মুসলিম হয়ে যায়, এক আল্লাহর জন্য পাগল হয়ে যায়, এটাই হচ্ছে গোলামি, এটাই হচ্ছে আল্লাহর জন্য পাগল হওয়া, এটাই হচ্ছে আল্লাহর প্রেমে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কিয়ামতের ময়দানে এমন জান্নাত তাদেরকে দিবেন। নবীজি বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আগুনে পুড়তে 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 আঙ্গার হয়ে যাবে, ওই ব্যক্তিকে এমন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মেহমান
বানিয়ে দিবেন। আমার নবী বলেন 10 দুনিয়া না, এই দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ তারে দিয়ে দিবে। তারে যদি আল্লাহ, তার মানে এই পৃথিবীতে ঈমান তার ছিল, সবচেয়ে কমজোর ঈমান তার ছিল, তারে যদি আল্লাহ দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় জান্নাত দেয়, যার ঈমান বেশি থাকবে তারে আল্লাহ কয় দুনিয়া পরিমাণ দিবে। এখন আপনি পাগল হইছেন কি লিগে? আপনি পাগল হইছেন নারায়ণগঞ্জ 2500 এই কান্দাপাড়া একটু জমি লেগে মারামারিতে শেষ করতে জীবন শেষ। আপনি পাগল হইছেন 2 লাখ 5 লাখ টাকা সুদের জন্য, আপনি পাগল হইছেন 2 লাখ টাকা ঘুষের জন্য, কিন্তু আপনার কি একটু মনে চায় না সেই 10 দুনিয়ার চেয়ে বড় একটা জান্নাত আল্লাহ আমারে দিবেন? ওই জান্নাতের দরকারিটা কি আপনার মনে হয় না? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে বলেন এই 2500 যে সম্পত্তি আছে দাম কত হবে জানা আছে? হাজার হাজার কোটি, ঠিক না বেঠিক বলে? লক্ষ লক্ষ কোটি হবে, অনেক বড় থানা না? এই যে 2500 একটু জমি, বাংলাদেশের দাম কত, ইন্ডিয়ার দাম কত, তাম পৃথিবীর দাম কত চিন্তা করেন। 5 কাঠা জায়গা কিনবার লাগিয়া মানুষ, 5 কাঠা জায়গা কেনার জন্য মানুষ সারা জীবনে চাকরিতে সঞ্চয় করে 2 কাঠা 3 কাঠা জায়গা কিনে একটু বাড়ি করে, যেরকম ঠিক না বেঠিক? আর আল্লাহ এই দুনিয়ার চেয়ে আর 10 গুণ, অনেকেই বলে 10 দুনিয়ার সমান। হাদিসের ভাষাটা এমন যে এই দুনিয়ার মতো আরো 10 গুণ বড়, আরো 10 গুণ বড়, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বলেন এই দুনিয়ার জন্য মানুষ সারা জীবন মানুষ কষ্ট করে যদি 5 কাঠা জায়গা কিনে একটা ছোট বাড়ি করে থাকে, এরপরে হায়াতি শেষ, তাহলে যেই জান্নাতটা এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হবে, এরপরে মনে চাইবো সেটা হইলো সেখানে গাড়ি ঘোড়া সব আছে, গাড়িও আছে, ঘোড়াও আছে, গরু আছে। অনেকে জিগে বিড়ি সিগারেট আছে, বিড়ি সিগারেট তো সেখানে গেলে আর এই রুচিয়া থাকতো না। এখন সেই জায়গায় যাওয়ার পরে সব আছে, নিয়ামত আছে, সেখানে আর অ্যাক্সিডেন্ট নাই। গাড়ি আছে কিন্তু অ্যাক্সিডেন্ট নাই। নবীজি বলেন সেই জান্নাতের ভিতরে এক একটা আপেল, এক একটা বড়ই হবে মটকা, দুনিয়ার পাল্লা পাটকিরে ওজন দিলে 12 মণ ওজনের হবে, যেরকম সুবহানাল্লাহ। একটা বড়ইয়ের ওজন 12 মণ। এখন আপনি চিন্তা করেন, তাহলে তো বড়ের তলে পরে মরেই যাবেন নাকি? বড়ের তলে পরে মরে আপনিও তো হবেন 6 তলা 12 তলা বিল্ডিং এর সমান, যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তো লম্বা, আর এইভাবে এই যে দিছি এরকম 7 গজ মোটা, যেরকম সুবহানাল্লাহ। এত মোটা এত লম্বা হইলে পরে তো বড়ি খাওয়া কোনো ব্যাপারই না, যেরকম সুবহানাল্লাহ। এরপরে আপেল পাড়তে যাবেন, আপেল যখন পাড়তে গেছেন আপেল খুলবেন, খুলে দেখবেন সেখানে আল্লাহ রাব্বুল আমিন একটা বউ আপেলের সাথে ফ্রি দিয়ে দিয়েছে। কি সুন্দর জান্নাত! আর আমাদের আমরা দুনিয়াতে যে মেয়েদের জন্য পাগল হইছি, এটা কি সেই মেয়ের মতো হবে? একবার থুতু ফেললে দুনিয়ার সব পানি মিঠা হয়ে যাবে, মিষ্টি, চিনির চাইতে মিষ্টি, যেরকম দুনিয়ার সব পানি মিষ্টি হয়ে যাবে। তাহলে বলেন তো সেই জান্নাতের জন্য, সেই জান্নাত পাওয়ার জন্য একটু কষ্টের দরকার আছে না নাই? আছে। অনেকেই আমরা মুসলমান, কিন্তু আমি মুসলমান তো সেই জন্য চিন্তা করি মরে গেলে পরে তো গেছি, মরার পরেরটা পরে, কিন্তু না, মরার পরেরটা পরে না, মরলেন মানে এবার আসল খেলা শুরু, আসল হিসাব শুরু। পরীক্ষার হলে কেউ কিছু বলে না, হুজুর কিছু বলে না, স্যার কিছু বলে না, কিন্তু রেজাল্টের সময় দেখা যায় কে কি রেজাল্ট করছে, যেরকম ঠিক না বেঠিক? এটা হচ্ছে দ্বিতীয় আয়াতে তাফসীর ছিল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন মউত আর হায়াত সৃষ্টি করে সেই জন্য যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি। এই দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষার জন্য, তোমরা পরীক্ষার মধ্যে আহসানু আমালা, আল্লাহ বলেন আকসারু আমালা, বেশি আমল করতে বলেন নাই। একটা সেজদা দিবেন, সেই সেজদায় আপনি গিয়ে মনে করবেন আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছি, জর্জর করে চোখের পানি ছেড়ে দেন। এই সেজদার দাম আছে। মুরগির মতো সেজদা দিলে এই সেজদার কোনো দাম? এক সেজদা উঠতেছে, নামাজ যে পড়তেছে আল্লাহ যে আপনারা দেখতেছে, ওই রকম নামাজ তো আপনার হচ্ছে না। আপনি নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হবে কেমনে? আপনাকে এই নামাজ বিরত রাখবে কেমনে খারাপ কাজ থেকে? আপনি নামাজ পড়বেন যখন, নামাজের সময় চিন্তা করতে হবে আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে। কমপক্ষে আপনি যদি আল্লাহরে না দেখেন, ওই উপরে ঈমান যদি না হয়, আপনি তো মনে রাখতে হবে যে আমি না দেখলেও আল্লাহ কিন্তু আমারে
দেখতেছেন। এই চিন্তা করে যখন একটা সেজদা দিবেন, লম্বা লম্বা সেজদা দিবেন, সেজদা হবে আল্লাহর জন্য, খুশু হুজুর সাথে হবে। সেজদায় গেলে গুনার কথা মনে হয় যে আল্লাহ কত গুনাহ করছি, এই কপাল এই চেহারা নিয়ে কত গুনাহ করছি, কত নাজায়েজ জিনিস দেখছি, কত বকাবাজি করছি, এই চেহারা দিয়ে এখন তোমার সামনে সেজদায় পড়ে গেলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। এইরকম চিন্তা ভাবনা করে এক একটা সেজদা দিবেন, আহসানু আমালা হবে। আল্লাহ বলেন নাই আকথারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আহসান অনেক সুন্দর, আমি দেখতে চাই কার আমল কার চেয়ে বেশি সুন্দর হয়। আর এই জন্য আমল কি বেশি করবেন না ভালো আমল করবেন? ভালো আমল। আর আমাদের আমলটা শুধু নামাজ রোজা না, পুরো জীবনটাই আমাদের আমল হবে। হাঁটবেন, জিকির করেন, এটাই আমল। আপনি মানুষের সাথে কথা বলতেছেন, ভালো ভালো কথা বলেন, হাসি মুখে কথা বলেন, এটাই আপনার জন্য ইবাদত। বাথরুমে গেছেন, দোয়া পড়ে যান, এটাই আপনার জন্য ইবাদত। বাথরুম থেকে যখন বের হইছেন, দোয়া পড়েন, এটাই ইবাদত। মসজিদে ঢুকতেছেন, দোয়া পড়া ঢুকেন, ইবাদত। বের হইছেন, দোয়া পড়া বের হন, এটাই ইবাদত। এই জন্য আল্লাহ বলেন আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দিলাম যে তোমরা 2, 4, 5 কাটার লেগে জীবন দাও, এই 2,500-এর মতো একটু জমির জন্য জীবন দাও, নাকি 10 দুনিয়া পরিমাণ, 10 দুনিয়ার চেয়ে বেশি একটা জান্নাত সবচেয়ে কমজোর ইমানদার যার, তার জন্য আমি আল্লাহ রাখছি। আর যার ইমানের পাওয়ার যত বেশি, তাদের তত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুতরাং সেই জান্নাতের জন্য এই 50-60 বছর কে কয় বছর বাঁচবে তার তো জানা নাই। শুনে বাংলাদেশে অসংখ্য অগণিত মানুষ দাঁড়িয়ে রেখেছে, টুপি পরছে, নামাজি হয়েছে, কোরআনওয়ালা হয়েছে, যেরকম ঠিক নেবে ঠিক। এই জন্য এই মানুষকে আমরা হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বাতিলের কাছে মাথা নত করে নাই, এই জন্য ওনাকে আমরা বেশি ভালোবাসি। জেলের ভিতরেই ওনাকে ইনজেকশনের মাধ্যমে শহীদ করেছে। আমি একবার এয়ারপোর্টে গিয়েছি, এই বিষয়টা আমি তখনই ফাইনালি নিয়েছি যখন এয়ারপোর্টের একজন কর্মকর্তা বলল সাঈদী সাহেবকে ইনজেকশন দেওয়ার কয়েকদিন পরেই এই লোকটা চলে গেছে দেশের বাইরে। সেই জন্য আমি আল্লামা সাঈদী রহমাতুল্লাহকে নিয়ে ইসলামী সঙ্গীতটা আমি লিখেছিলাম। যেহেতু আপনারা প্রথমেই আমার এখানে ওয়াজ মাহফিল শুরু করার আগেই আমার দাদা আমাকে বলেছিলেন এই সঙ্গীতটা গাওয়ার জন্য, আপনাকে শুনবেন। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ, আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছো তুমি, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। ও মদিনার মাটির এটাও গাইতে হবে, আপনারা শুনছেন? হ্যাঁ, নবীর প্রেমে আমার জীবনের শ্রেষ্ঠ গজল এটা গাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন আমাকে মদিনা যাওয়ার তৌফিক দিয়েছে। আগে বছরে বছরে একবার যাইতাম, আর এখন কিছুদিন আগে একটা ট্রাভেলস থেকে সৌদি থেকে আমাকে ফোন করা হয়েছে। তো এটা একটা খুশির সংবাদ আপনাদেরকে বলি। উনি বলেছেন আপনি চাইলে প্রতি মাসে মাসে আপনাকে আমরা মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করব। যেরকম আলহামদুলিল্লাহ। আমি যখন প্রাথমিকভাবে মক্কা মদিনা গেছি তখন আমার টাকায় আমি যেতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মানুষের টাকায় আমরা নিয়ে গেছিল। আমি মনে করছি যে নবীর প্রেম ভালোবাসা আমার আছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাওয়ার তৌফিক দান করছেন। নবীর প্রেম ভালোবাসা থাকলে পরে টাকা পয়সা এটা ডাজন্ট ম্যাটার, টাকা পয়সাটা ফ্যাক্ট না। নবীর প্রেম ভালোবাসা থাকলে আল্লাহ তাকে মদিনায় যাওয়ার ব্যবস্থা
করে দেন। এই জন্য নবীর প্রেম ভালোবাসা রাখবেন আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে যত বেশি দুরূদ পড়বেন কিয়ামতের ময়দানে সে নবীর তত কাছে যেতে পারবেন। আর নবীর কাছে যাওয়া মানে কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। যেরকম সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুরু দুরূদ শরীফ পড়তে পারবেন না ইনশাআল্লাহ? ডান কাঁথায় যখন ঘুমায় পড়বেন, ঘুমে ধরতেছে না। আমার এখন মাঝে মধ্যে রাতে ঘুম হয় না, এই যে ওয়াজ মাহফিল করতে করতে আর রাত জাগতে জাগতে এখন রাতে ঘুম আসে না সহজে। আমি কোরআন তেলাওয়াত ছেড়ে দিই। এটা হচ্ছে একটা আমল। কোরআন তেলাওয়াত ছেড়ে দিলে, আপনি মোবাইল থাকলে কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন আর কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন আপনার ঘুম অল্প সময়ের ভিতরে ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে একটা ঘুমের আমল। আমাদের দেশে অনেক মানুষ ঘুমের জন্য ট্যাবলেট খায়, কি খায় না বলেন? ঘুমের জন্য ট্যাবলেট না খায়া আপনি আজকে থেকে যদি ঘুম না আসে, আপনি মোবাইলে যদি কোরআন তেলাওয়াত, যাদের টাচ মোবাইল আছে ইউটিউবে কোরআন তেলাওয়াত শোনা, যদি বাটন মোবাইল থাকে মেমোরি বইরা তেলাওয়াত ভরে রাখবেন। এরপর আব্দুর রহমান সুদাইসি সাহেবের তেলাওয়াত, মদিনার ইমাম শেখ আইয়ুব সাহেবের তেলাওয়াত, ওনাদের তেলাওয়াত আপনি শুনতে থাকবেন। কারি আব্দুল বাসাত রহমতুল্লাহ আলাইহির তেলাওয়াত আপনি শুনতে থাকবেন, দেখবেন কয়েক মিনিট তেলাওয়াত শুনবেন, কি যে ভালো ঘুম হবে এবং আরামের ঘুম হবে ইনশাআল্লাহ। আপনি আমলটা শুরু করেন আজকে থেকে, ঘুম যদি না আসে। আচ্ছা, এই কথাটা বললাম, এটা একটা আমল। আরেকটা আমল হলো দুরূদ শরীফের আমল, বেশি বেশি করে। কেন? কিয়ামতের ময়দানে যখন নবীরা নাফসি নাফসি বলবে, আমার নবী কি বলবেন? উম্মতি উম্মতি। জোরে বলেন ঠিক না ঠিক? নবী যে সুপারিশ করবেন, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের জীবন তো গুনাহ আর গুনাহ। তাহলে সেই জন্য আমরা বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় দুরূদ যদি দুরূদ পারি, অন্যান্য অনেক দুরূদ আছে, এগুলো পড়বো। না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়বো। তাহলে নবীর কাছাকাছি যাওয়া যাবে। আর নবীর দিদার, নবীর প্রেম ভালোবাসা থাকলে, নবীর বেশি বেশি দুরূদ শরীফ পড়লে ইনশাআল্লাহ নবীর দিদার নসিব হয়ে যাবে। আর ঘুমে নবীর দিদার নসিব যার হয়ে যাবে, সে ব্যক্তি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। নবীর প্রেম ভালোবাসা থাকলে দিদারও পাওয়া সম্ভব, মক্কা মদিনাতে যাওয়াও সম্ভব ইনশাআল্লাহ। সেজন্য ও মদিনার মাটিরে, আমার জীবনে যে এই গজল গাওয়ার পরে মদিনায় যেতে পারছি, এই গজলটা গাই এরপরে মোনাজাত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটিরে সকল
সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। নবীর দিদার নসিব করেন, জোরে বলেন আমিন।